বড় টুকরার পরে আমি একটুখানি ভালো করে নেড়ে নেব, তাহলে আমার আমি যেমন চাইছি তেমন টুকরাটা হয়ে যায়। তো দেখতে পারতেছেন আমি কিন্তু এক্সট্রা কোনো মশলা দেই না এটার মধ্যে, তাও কিন্তু কত সুন্দর একটা কালার চলে আসছে। ন্যাচারাল কালারটা হলে কি হবে, ডিমের মধ্যে যদি একটু হলুদ দেই তারপরে নুডলসটার মধ্যে অন্যরকম একটা গন্ধ করবে, এই জন্য আমরা হলুদটা দিইনি। তারপরে দিয়ে দিতেছি এটার মধ্যে চিকেন। যেহেতু বাটিটা ঢেলে দিতেছিলাম তো ক্যামেরার পজিশনটা একটু লড়ে গেছিলো, প্লিজ ইগনোর। তারপরে আমরা এটার মধ্যে কড়াইয়ের মধ্যে চিকেনটাকে দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে নিতেছি, কারণ আটা দেওয়ার ফলে চিকেনটা একসাথে লেগে যেতে পারে। তো আটা দেওয়ার জন্য কারণটা হলো গিয়ে একটু জুসি হবে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, এটা আমি স্কিপ করলাম কারণ আমার বাসায় কর্নফ্লাওয়ার নাই। আর সম্পূর্ণই কিন্তু এই রেসিপিটা কিন্তু আমার আম্মুর রেসিপি, আর আম্মু এটা দেওয়ার সময় অনেক কিছু আরও দেয়, মানে চিকেন ম্যারিনেট করার সময় সয়া সস, টমেটো সস, চিলি সস, এভরিথিং মানে দেন, কিন্তু আমার বাসায় এগুলো কোনো কিছু অ্যাভেলেবেল না, তাই আমি কিছুই দিইনি। আর আম্মু এটা চাউমিনটা রান্না করার সময় অনেক ধরনের ভেজিটেবল দেন, যেমন পাতাকপি, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম ইত্যাদি ইত্যাদি, যা মানে সিজনাল যাই পাওয়া যায়। তো কথা বলতে বলতে আমরা কিন্তু এটার মধ্যে পেঁয়াজটা দেওয়ার পরে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি নাড়িয়ে চাড়িয়ে। দেখতেই পারতেছেন পেঁয়াজটাকে ভালো করে আমরা ভেজে নিয়েছি। যদি আমরা অন্য কোনো ভেজিটেবল দিতাম এতটা না ভাজলেও হতো, একটু কাঁচা কাঁচা রাখলেও হতো, টেস্টটাকে ভালো লাগতো। কিন্তু যেহেতু অন্য কোনো ভেজিটেবল নাই, তাও পেঁয়াজটা ভালো করেই ভেজে নিতে হবে, নাহলে স্বাদটা অন্যরকম লাগবে। তো এটা আমার পছন্দ না, আমার ঘ্যাচ করে পেঁয়াজটা, এই জন্য ভালো করে ভেজে নিলাম আমি। তো দেখতেই পারতেছেন পেঁয়াজের মধ্যে আমি একটু ওই যে নুডলসের সাথে মশলাগুলো দিয়ে দিলাম, তারপরে একটু ভালো করে নেড়ে রেখে দিলাম। তারপরে আমাদের যে আগে ফ্রাইড করা চিকেন অ্যান্ড ডিমটা ছিল, এগুলো আমরা কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব, কারণ পেঁয়াজটা যদি একসাথে না হয় তাহলে কীরকম অন্যরকম লাগবে, আর খেতেও এতটা টেস্টি লাগবে না। আর দেখতে পেতেছেন কতটা জুসি হয়েছে। আমি কিন্তু কিছুই দিইনি, ঘরের যা উপকরণ যা আমাদের ঘরে পাওয়া যায় তাই দিছি, আর অন্য কোনো এক্সট্রা কিছু দেই নাই। তো আপনারা এটা তাও অনেক টেস্টি হয়েছে, তাও আমারটা এত টেস্টি হয়েছে, তা আম্মু যেটা রেডি করে সেটা তো আরও অনেক টেস্টি হয়। তো এগুলো যেহেতু আগে থেকেই ফ্রাইড করা, তাই এত বেশি ভাজা লাগবে না, জাস্ট একটুখানি উল্টে পাল্টে ভালো করে মিক্সড করে নিলেই হয়ে যাবে। তারপর আমাদের যে সিদ্ধ করা চাউমিনটা ছিল সেটা আমরা কড়াইয়ের ভিতরে দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে লাড়তে হবে। যেহেতু চাউমিনের মধ্যে আমরা কোনো মশলা দিইনি, তো এইটার মশলা থেকেই দিতে হবে। আর এক্সট্রা জাস্ট একটু প্যাকেট করা যে ম্যাগি মশলাটা সেটা দিব, আর চাউমিনের সাথে যে মশলাটা আসছিল সেটা তো